এখানে আমাদের এটা প্রুফ করতে দেওয়া হচ্ছে। তো আমরা প্রথমে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এলএইচএসে কত দেওয়া হচ্ছে? এখানটা দেওয়া হচ্ছে সাইন স্কোয়ার 54 ডিগ্রি প্লাস দিয়ে হচ্ছে কস স্কোয়ার 72 ডিগ্রি। তো আমরা এখানে সাইন 54 ডিগ্রি জায়গায় ভ্যালু বসাবো। সাইন 54 ডিগ্রি ভ্যালু হচ্ছে √5 প্লাস 1/4। যেহেতু স্কোয়ার ছিল তাই আমরা হোল স্কোয়ার দিচ্ছি। আর কস 72 এর ভ্যালু কত? এটা হচ্ছে √5 মাইনাস 1/4। যেহেতু স্কোয়ার ছিল তাই এটা স্কোয়ার দিলাম। তাহলে এখানটা কত হবে? এটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো। তাহলে হয়ে যাবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। নিচটায় হয়ে যাচ্ছে 4 স্কোয়ার, মানে 4 স্কোয়ার মানে এটাকে আমরা 16 লিখতে পারি। আর উপরটাকে আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙবো। তাহলে কত হবে? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। নিচটাতে হয়ে যাচ্ছে 4 স্কোয়ার মানে হচ্ছে 16। মানে এটার আমরা a প্লাস বি হোল স্কোয়ার করেছি, 4 স্কোয়ার করেছি, আবার এখানটা a মাইনাস বি হোল স্কোয়ার করেছি, 4 স্কোয়ার করেছি। তো এলসিএম করলে কত হবে? এলসিএম করলে হয়ে যাচ্ছে 16। এখানটা হয়ে যাচ্ছে √5 স্কোয়ার, এখানটা হচ্ছে 2√5 প্লাস 1 স্কোয়ার, এখানটা হচ্ছে √5 স্কোয়ার মাইনাস 2√5 প্লাস 1 স্কোয়ার। তো এখান থেকে 2√5টাকে ক্যান্সেল করা যাবে। তাহলে কত পড়ে থাকছে? √5 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 5, তারপরে ছিল প্লাস 1, আবার √5 স্কোয়ার ছিল। তো সেই √5 স্কোয়ার করলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 5, 1 স্কোয়ার করলে কত হচ্ছে? 1। তাহলে এখানটা বসবে 5 প্লাস 1, নিচটায় কত বসবে? নিচটায় বসছে 16। তাহলে কত হচ্ছে? উপরটায় হয়ে যাচ্ছে 12/16, 4 দিয়ে ক্যান্সেল করলে এখানটা পড়ে থাকছে 3, এখানটা পড়ে থাকছে 4। তাহলে আনসার হচ্ছে 3/4। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে আমাদের এটাকে প্রুফ করতে দেওয়া হচ্ছে। তো আমরা প্রথমে এলএইচএসটাকে নিয়ে কাজ শুরু করছি। তো এখানে এলএইচএস এ কত দেওয়া রয়েছে? cos 157 মানে 157 and 1/2 এত ডিগ্রি, 157 পূর্ণ 1/2। তো আমরা এটাকে কি করবো? এটাকে লিখতে পারি আমরা cos 180 মাইনাস 22.5, এটা লেখা যেতে পারে। এটাকে আমরা লিখতে পারি 180 মাইনাস 22.5। তাহলে কত হচ্ছে? আচ্ছা, এটাকে লেখা যেতে পারে cos 2 × 90 মাইনাস 22.5। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়? সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা হয়ে যায় নেগেটিভ, অল সাইন। তো সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা হয়ে যাচ্ছে নেগেটিভ, তাহলে এখানটা একটা মাইনাস সাইন বসবে। আচ্ছা, আমরা এখানটায় কি করছি? আমরা এখানটায় একটা √ওভার দিচ্ছি, নিয়ে স্কোয়ার দিচ্ছি, √ওভার দিয়ে একটা স্কোয়ার দিচ্ছি। তাহলে এটা আমরা পেয়ে যাব। আচ্ছা, আমরা ওপর নিচে একটা 2 নিয়ে আসছি, ওপর নিচে আমরা একটা 2 নিয়ে আসছি। তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে cos স্কোয়ার 22.5 ডিগ্রি, এখানটা হয়ে যাবে 2, এখানটাতে হয়ে যাবে 2। আচ্ছা, পুরোটাই রুটের মধ্যে আছে কিন্তু। তাহলে এটা হয়ে যাচ্ছে 2 cos স্কোয়ার থিটা, এটা হয়ে যাচ্ছে 2 cos স্কোয়ার থিটা। তাহলে এখানটা কত হবে? এখানটা হয়ে যাবে 1 প্লাস cos 2 থিটা। তো 2 থিটা বলতে কত হচ্ছে? 2 × 22.5 ডিগ্রি। তলাটায় কত হচ্ছে? তলাটায় হয়ে যাচ্ছে √2। এই 2টাকে আমরা রুটের বাইরে বার করে দিয়েছি, তাই আমরা √2 লিখেছি। তাহলে এটা কত হচ্ছে? 1 প্লাস cos 45 ডিগ্রি হয়ে যাচ্ছে 2 × 22.5, এটা হয়ে যাচ্ছে cos 45 ডিগ্রি। তলাটায় পড়ে রয়েছে √2। তো নেক্সট স্টেপে আমরা কি করব? নেক্সট স্টেপে আমরা এই √2 এর জায়গায় ভ্যালু বসাবো। তাহলে কত হবে? এটা হয়ে যাচ্ছে 1 প্লাস √2, আর তলায় একটা √2 প্রথমেই ছিল। নেক্সট স্টেপে আমরা কি করব? দেখো, আমরা ওপরটাকে প্লাস করছি। তাহলে কত পাবো? এখানটায় হয়ে যাচ্ছে √2, এখানটা হয়ে যাচ্ছে √2 প্লাস 1, তলাটায় পড়ে থাকছে √2। এখানটায় কত ছিল? √2 প্লাস 1 বাই দিয়ে ছিল √2, এখানটায় ইন্টু দিয়ে হয়ে যাচ্ছে 1/√2, ইন্টু দিয়ে হয়ে যাচ্ছে 1/√2। তো আমরা এখানে কি করছি? আমরা এই রুটটার মধ্যে ওপর নিচে √2 দিয়ে মাল্টিপ্লাই করছি। আমরা এই রুটটার মধ্যে ওপর নিচে √2 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে? এখানটা ছিল √2 প্লাস 1, এখানটা হয়ে যাচ্ছে √2, তলাটায় বসছে √2 ইন্টু √2, ইন্টু দিয়েছিল 1/√2। কথাটা বুঝতে পারলে? আমরা ওপর নিচে √2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে আমরা এই √2টাকে ভেতরে মাল্টিপ্লাই করলে কত হবে? √2 হয়ে যাচ্ছে 2, 1 এর সঙ্গে √2 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে √2। আচ্ছা, নিচটায় কত হচ্ছে? নিচটায় √2, তাহলে এখানটা 2 হয়ে যাবে। আচ্ছা, এখানটায় রয়েছে 1/√2। নেক্সট স্টেপে আমরা কি করবো? এই √ওভার সাইনটাকে আমরা সেপারেট করে দেবো। তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে 2 প্লাস √2, এখানটায় হয়ে যাচ্ছে √2 ইন্টু 1/√2।
আচ্ছা এখানেও রুট টু রয়েছে, এখানেও রুট টু রয়েছে, রুট টু কত হবে, এটা হয়ে যাবে 2, তাহলে এখানটা পড়ে থাকছে 1/2। আচ্ছা এখানে একটা মাইনাস সাইন ছিল, ইন্টু দিয়ে কত পড়ে থাকছে, ইন্টু দিয়ে পড়ে থাকছে 2 + √2। এটাই আমাদের আরএইচএসে প্রুভ করতে দেওয়া হয়েছিল। তো আমরা প্রসিডিওরটাকে আরেকবার রিপিট করছি। আমরা কি করলাম, প্রথমে 157.1 ডিগ্রি দেওয়া ছিল, তো এটাকে আমরা 180 মাইনাস 22.5 করে দিয়েছি। তো 180টাকে লেখা যেতে পারে 2 × 90, তাহলে এটা হয়ে যাচ্ছে cos 22.5। এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে, এটা পড়ছে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে কস্ট হচ্ছে নেগেটিভ। তো আমরা কি করলাম, এখানে ওপর নিচে একটা 2 নিয়ে আসলাম। আচ্ছা প্রথমে এটা কি করেছি, প্রথমে একটা রুট ওভার দিয়েছি, আর এখানটা একটা স্কোয়ার এনেছি, রুট ওভার দিয়ে স্কোয়ার এনেছি। নেক্সট স্টেপে আমরা কি করলাম, ওপর নিচে আমরা একটা 2 নিয়ে আসলাম, এটাকে আমরা 2 cos স্কোয়ার থিটা ফর্মুলায় ভেঙে দিয়েছি, 1 + cos 2 থিটা। এখান থেকে পাওয়া গেল এটা, এখানে আমরা cos 45 ডিগ্রির জায়গায় ভ্যালু বসিয়ে দিয়েছি, এটা হয়ে গেছে 1/√2। এটাকে আমরা প্লাস করছি, তাহলে কত হবে, ওপরটা হয়ে যাবে √2 + 1/√2, আর নিচে √2 যেরকম ছিল সেরকম রইল। তো ফ্র্যাকশনের ডিভিশনের সময় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়। নেক্সট আমরা কি করেছি, রুটের ভেতরে আরেকটা √2 দিয়ে ওপর নিচে মাল্টিপ্লাই করেছি। তাহলে দেখো রুটের ভেতরে √2 এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 2, আর এখানে √2টা ভেতরে মাল্টিপ্লাই হবে, তাহলে এখানটায় বসছে 2, আর এখানে 1-এর সঙ্গে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে √2। তো এই 2টাকে আমরা সেপারেট করে দিলাম, মানে এই রুট ওভারে বাইরে বার করে দিলাম, তাহলে এখানটা হয়ে যাচ্ছে √2। এই √2 আর √2 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 2। তো এটাই আমাদের আরএইচএসে প্রুভ করতে দেওয়া হয়েছিল। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্নে এটা আমাদের প্রুভ করতে দেওয়া হয়েছিল। তো আমরা প্রথমে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এখানে এলএইচএস কত ছিল, এখানে এলএইচএস ছিল cos স্কোয়ার 48 ডিগ্রি মাইনাস দিয়ে হচ্ছে সাইন স্কোয়ার 12 ডিগ্রি। তো cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এর একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাটা হচ্ছে cos a প্লাস বি ইন্টু হচ্ছে cos a মাইনাস বি। তো আমাদের এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে, cos a প্লাস বি ইন্টু হচ্ছে cos a মাইনাস বি। তাহলে এখানটা কত হবে, এখানটা হয়ে যাবে cos 48 ডিগ্রি প্লাস 12 ডিগ্রি ইন্টু দিয়ে হচ্ছে cos 48 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি। তাহলে কত হবে, এটা হয়ে যাচ্ছে cos 60 ডিগ্রি, এখানটা হয়ে যাচ্ছে cos 36 ডিগ্রি। cos 60 ভ্যালু কত, cos 60 ভ্যালু হচ্ছে 1/2, cos 36 এর ভ্যালু কত, √5 + 1/4। তাহলে এখানটা কত হচ্ছে, √5 + 1, আচ্ছা বাইরেটা পড়ে থাকছে 1/8। 2 আর 4টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 1/8। এটাই আমাদের আরএইচএসে প্রুভ করতে দেওয়া ছিল। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট কোশ্চেনে আমাদের এই ভ্যালুটা জিজ্ঞেস করা হয়েছে, এর ভ্যালুটা, আচ্ছা এর ভ্যালুটা 4 হবে সেটা আমাদের প্রুভ করতে দেওয়া আছে, একটু ভুল বললাম, এর ভ্যালুটা 4 হবে সেটা আমাদের প্রুভ করতে দেওয়া আছে। তো আমরা প্রথমে এলএইচএসটাকে নিয়ে কাজ করছি। এলএইচএসে কত দেওয়া ছিল, এখানটা দেওয়া ছিল cos স্কোয়ার π/5 cosec স্কোয়ার π/5, এখানটা হচ্ছে cosec স্কোয়ার 2π/5। তো আমরা যদি পায়ের জায়গায় 180 বসিয়ে দিই তাহলে কত হবে, এখানটা হয়ে যাবে 180/5, তাহলে কত হবে, এটা হয়ে যাচ্ছে 36 ডিগ্রি। আর এখানটায় হচ্ছে 180 × 2 মানে 360/5, তাহলে এটা হয়ে যাচ্ছে 72 ডিগ্রি। এত অব্দি অসুবিধা নেই। তো এটাকে আমরা লিখতে পারি 1/sin স্কোয়ার 36 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি 1/sin স্কোয়ার 72 ডিগ্রি, এটা লেখা যায়। আচ্ছা আমরা এখানে cos 36 sin 36 এর জায়গায় ভ্যালু বসাচ্ছি। sin 36 এর ভ্যালু কত, sin 36 এর ভ্যালু হচ্ছে √10 - 2√5/4, এটার হোল স্কোয়ার হয়ে যাবে যেহেতু স্কোয়ার ছিল। এখানটাতে আমরা ভ্যালু বসাচ্ছি, এর ভ্যালুটা কত, √10 + 2√5/4, যেহেতু স্কোয়ার রয়েছে তাই নয় স্কোয়ার হয়ে যাবে। তাহলে কত হচ্ছে, এখানটা হয়ে যাবে 1/10 - 2√5/16, মানে এখানে √ আর স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, নিচটায় কত হচ্ছে 4 স্কোয়ার মানে হচ্ছে 16, এখানটায় কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে 10 + 2√5/16, 10 + 2√5/16। তো এটাকে আমরা উল্টে দিচ্ছি, তাহলে কত হবে 16/10 - 2√5, এটা হয়ে যাবে 16/10 + 2√5। 16টাকে কমন নিচ্ছি, তাহলে কত পড়ে থাকবে, এখানটা পড়ে থাকছে 1/10 - 2√5, প্লাস দিয়ে পড়ে থাকবে 1/10 + 2√5। এটাকে আমরা এলসিএম করে প্লাস করছি, তাহলে কত হবে,
এখানটা হয়ে যাচ্ছে 16, নিচটায় এলসিএম করলে হবে 10 মাইনাস 2√5 ইন্টু দিয়ে বসছে 10 প্লাস 2√5। ওপরটায় কত হচ্ছে? ওপরটায় হয়ে যাচ্ছে 10 প্লাস 2√5 প্লাস দিয়ে হচ্ছে 10 মাইনাস 2√5। যেরকমভাবে ফ্র্যাকশনে প্লাস করে ঠিক সেরকমভাবেই প্লাস করলাম। এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। ওপরটায় কত হচ্ছে? 16, এখানটা হচ্ছে 10 প্লাস 10 মানে হচ্ছে 20। নিচটায় কত হচ্ছে? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তাহলে এখানটা বসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানটা কত হবে? এখানটা হয়ে যাচ্ছে 100, 10 স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 100। তারপর এটা রয়েছে 2√5 স্কোয়ার। তাহলে কত হবে? 2 ইন্টু 2 ইন্টু √5 ইন্টু √5। তাহলে কত হবে? 2 ইন্টু 2 ইন্টু 5। তাহলে কত হচ্ছে? এখানটা হয়ে যাচ্ছে 20। তাহলে কত হবে? এখানটা 16 ইন্টু 20 বাই হচ্ছে 80, মাইনাস করলে হচ্ছে 80। 20 দিয়ে কাটলে এখানটা 4 পড়ে থাকছে, 4 দিয়ে কাটলে এখানটা 4 পড়ে থাকছে। 20 দিয়ে 80কে কাটলাম তাহলে 4 পড়ে থাকছে, 4 দিয়ে 16কে কাটলাম তাহলে 4 পড়ে থাকছে। তাহলে RHS পাওয়া হয়েছে 4। এটাই আমাদের প্রুফ করতে দেওয়া হয়েছিল। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করছি। পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা যাবে। ধন্যবাদ।